হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে সানডে, তার জন্য স্পেশালি আজকে আমি বানিয়ে নিয়েছি ফ্যামিলির সবার জন্য দই চিকেন। এই দই চিকেনের রেসিপিটা খুবই সহজ। ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো ফার্স্টে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই সর্ষের তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, তেজপাতা আর গরম মসলা, গোটা গরম মসলা ফোড়ন। ভালো করে ফুটিয়ে নেবো। তো যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আর আমরা বাঙালি, আলু ছাড়া তো চিকেন বা মটন জমেই না। তো আলু দিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ আর অল্প পরিমাণে নুন। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। আর আলুটাকে ভাজতে গেলে দেখবো আলুটার কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো আলুটাকে ভেজে নেবো। বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি ৪ টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে যেহেতু নুন হলুদ দেওয়া আছে তার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। তো পেঁয়াজটা নরম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে নেব বেছে রাখা চিকেন। চিকেনের পিসগুলো আমি মোটামুটি করে কেটে নিয়েছি। খুব ছোট করে না, নরমাল করে কেটে নিয়েছি। চিকেনটাকে ভালো করে সাদা সাদা করে ভেজে নেবো। আর চিকেন ভাজলে তো তোমরা জানো সাদা সাদাই হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে রাখতে হবে, নাহলে চিকেন থেকে প্রচন্ড পরিমাণে জল ছাড়বে। দেন ভালো করে চিকেনটাকে আমি ভেজে নেবো। একটু টাইম নিয়ে চিকেনটাকে ভাজতে হবে। ৫ থেকে ৬ মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটাকে ভাজতে হবে। নাহলে চিকেনের পুরো টেস্টটা আসবে না। তো চিকেনটাকে আমি এইভাবে করে ভেজে নেবো। এবার দিয়ে নেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি টমেটো বাটা একদমই ইউজ করিনি। আদা, রসুন, কাঁচা লঙ্কা যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সে ততটা পরিমাণে লঙ্কা বাটা দেবে। এখানে আমি শুকনো লঙ্কা একদমই ইউজ করিনি, কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর পরিমাণ মতো আদা, রসুন দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। তো চিকেনটাকে ভালো করে আমি কষাবো। কষাতে কষাতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর অটোমেটিক্যালি জলটা বেরিয়ে আসছে চিকেনের। এবার দিয়ে নেবো ভাজা জিরে, ধনে গুঁড়ো। ভাজা ধনে গুঁড়োটা দিয়ে নেওয়ার পর মানে স্মেলটা আরো সুন্দর হবে। তো রান্না করলেই তোমরা বুঝতে পারবে। এই সময় চিকেনের মানে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখতে হবে। তো এইভাবে চিকেনটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় কি করবো, আমি ঢাকা চাপা দিয়ে নেবো ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর আমি ঢাকাটাকে তুলে নিলাম। এবার দেখো অনেকটাই জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এই সময় আরেকটু ভালো করে চিকেনটাকে লো ফ্লেমে একটু কষিয়ে নেবো। খুন্তির সাহায্যে জাস্ট নাড়িয়ে নেবো, আর কিছুই না। তো এখন চিকেন আলুটা 50% মতো কুক হয়েছে। এই সময় আমি ২০০ গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে দেবো চিকেনের মধ্যে। ২০০ গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে দেওয়ার পর চিকেনটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো। এই সময় দেখবে তোমরা তেলটা খুব সুন্দর ছাড়বে আর সেদ্ধটাও, চিকেন সেদ্ধটা খুবই সুন্দর হবে, সিরিয়াসলি বলছি। আর টুম্পা কুকিং ভ্লগে যেই রেসিপিগুলো তোমরা দেখবে খুবই সহজে আর খুবই ইজিলি এই রান্নাগুলো করা যাবে। এবার একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আবার কষাতে থাকবো। এই সময় আমি একদম ফ্লেমটাকে লো করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে নেবো। তো ঢাকাটা তুলে নিলাম ৫ মিনিট পর। দেখো চিকেন আলুগুলো পুরো কষা কষা হয়ে সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। যেহেতু টক দই দিয়েছি তার জন্য তেলটা আরো বেশি বেরিয়ে গেছে। চিকেন কষা আমার দই চিকেন আমার পুরোপুরি কমপ্লিট। আর এই দই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো রেসিপিটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর সবার লাস্টে আমি টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করবে আর পাশে থাকবে। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।